এই দক্ষিণ কলকাতার রমরমা তৃণমূল কংগ্রেস একবার একটু দেখেনি বিজেপি যে নিন্দামন্দ করে এটা ঠিক না ভুল আপনারাই বলুন কমেন্ট করে, কিন্তু দক্ষিণ কলকাতার রমরমা সত্যিই তৃণমূল কংগ্রেসে আসে। ফুল ফ্রেমে একবার একটু দেখেনি কি কেন কিসের জন্য দক্ষিণ কলকাতার রাজত্ব বলা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে বাড়ি, অবশ্যই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায় হরিশ চ্যাটার্জি স্ট্রিটে বাড়ি, অবশ্যই দক্ষিণ কলকাতা থেকে উঠে আসা নেতা ফিরহাদ হাকিম চেতলার বড় পুজোর দায়িত্বে চন্দ্রিমা ভট্টাচার্য এখন দার্জিলিংয়ে যেতে পারছেন না। গড়চা রোড বালিগঞ্জের অন্যতম বাসিন্দা অরূপ বিশ্বাস, নিউ আলিপুরের অন্যতম বাসিন্দা দেবাশিস কুমার বালিগঞ্জের। তৃণমূল কংগ্রেসের যারা মেন মাস্টারমাইন্ড শোভনদেব চ্যাটার্জি ভবানীপুরের, ইন্দ্রনীল সেন গানের পর গান গেয়ে যাচ্ছেন, রাজডাঙ্গা কসবার মূলত বাসিন্দা, একটা সময় গড়িয়াতে থাকতেন। অবশ্যই দক্ষিণ কলকাতার মানুষ হয়ে এই আবেগটা থাকবে না উত্তরবঙ্গের জন্য? উত্তরবঙ্গে এত বড় ঘটনা ঘটছে, মমতা বন্দ্যোপাধ্যায় টুইটটা পর্যন্ত করতে পারলেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করার পরে, মানে আমি কেন বলছি শিখাদি এত ইনসেনসিটিভ একটা সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করলেন 12:42-এ, ততক্ষণে প্রধানমন্ত্রী নিজে অবজারভেশন শুরু করে দিয়েছেন, মনিটরিং শুরু করে দিয়েছেন। 2:04 আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ পেলেন, কার্নিভাল নিয়ে ব্যস্ত ছিলেন নিশ্চয়ই, একটা বেসিক টুইট করে এক পাতার একটা টুইট করলেন। কিভাবে চলছে উত্তরবঙ্গ? কি বাংলার অন্তর্গত নয় শিখা চ্যাটার্জি? হ্যাঁ, আমি বলতে চাই বিশেষ করে আপনাদের কাছে, মানে মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মনে করেন তার নিজস্ব মৌরুষি পাট্টা হচ্ছে পশ্চিমবঙ্গ। এখানে আমি যা বলবো তাই হবে, আমি যা করব তাই হবে। মানুষ মারা যাচ্ছে তাতে ওনার কোনো অসুবিধে নেই। আপনারা দেখলেন বিগত দিনে কলকাতায় ইলেকট্রিকে মানে পৃষ্ঠ হয়ে 12 জন মারা গেল, কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্যান্ডেলে গিয়ে উদ্বোধন করে বেড়ালেন, তার মুখে কোনো রকম কোনো সাউন্ড নেই। এই রকম অবস্থা, মানুষ মারা গেলে ওনার কিছু এসে যায় না। আজকে উত্তরবঙ্গের এতগুলো মানুষ মারা গেল, 28 জন মারা গেছে পাওয়া যাচ্ছে। আপনার এলাকার মানুষজন ক্ষমা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে? ফুলবাড়ি ডাবগ্রামের মানুষজন, শিলিগুড়ির মানুষজন, তারাও তো জবাব চায় বাংলা দেখছেন। বাঁধ ভেঙে, 1 মিনিট, আমার নিজের এলাকায় বাঁধ ভেঙে গেছে, আর এই বাঁধের জন্য বিধানসভায় রিপিটেডলি বলা হয়েছে। এখানে মন্ত্রী বারবার করে এসে ঘুরে চলে গেলেন, অথচ এই বাঁধও দেখলেন না, বাঁধ তৈরিও করলেন না। সেই বাঁধ ভেসে আজকে প্রায় 200-250 বাড়ি একদম এফেক্টেড হয়ে গেল। চিন্তা করা যায় না, মানুষগুলোর খাওয়া নেই, দাওয়া নেই, বাঁধের ওপর, ভাঙা বাঁধের ওপর গরু ছাগল দিয়ে মানুষ একসঙ্গে, তার সঙ্গে রয়েছে সাপ, এইভাবে মানুষ বসবাস করছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী নাচতে ব্যস্ত, গাইতে ব্যস্ত। উনি নাচছেন, গাইছেন, আমরা ধিক্কার জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে। উনি মুখ্যমন্ত্রীর উপযুক্ত মুখ্যমন্ত্রী নন। উনি উত্তরবঙ্গে এসে শুধুমাত্র নিজের আনন্দ উপভোগ করার জন্য বারবার এখানে আসেন। তিনি ছুটি কাটাতে আসেন শীতের, তিনি ছুটি কাটাতে আসেন গরমের, তিনি জায়গা মতন থাকেন। কখনো কখনো বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে হাতে গ্লাভস পরে নাচেন, অর্থাৎ শ্রমিকদেরকে দেখান আমি তোমাদের সঙ্গে আছি, অথচ হাতে গ্লাভস পরা। অথচ তাদের যে মজুরি, উপযুক্ত মজুরি কিন্তু সেই বাগানের লোকেরা পায় না। পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, আপনারা বলছেন দক্ষিণবঙ্গ, আমরা উত্তরবঙ্গ যে বারবার বলি আমরা অবহেলিত, আমাদের এখানকার মানুষ অবহেলিত। ওরা কুকুর ছাগল ছাড়া আমাদেরকে অন্য কিছু চিন্তা করে না। এখানে একটা উত্তর কন্যা দাঁড় করিয়ে দিয়ে বললো আপনাদের কষ্ট করে কলকাতায় যেতে হবে না। আজ পর্যন্ত এখানে কোনো রকম কোনো কাজ হয় না। মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আসেন ছুটি কাটানোর জন্য, তার জন্য আলাদা উত্তরকন্যায় ঘর রয়েছে, সেখানে তিনি ওখানে থাকেন, আনন্দ করে ফিরে চলে যান। উত্তরবঙ্গের মানুষের জন্য কোনো উন্নয়ন নেই। আজকে এই যে আমরা যে জায়গায় বাস করছি সেখানে শিখাদি শুধু তাই নয়, আমি আপনাকে একটু থামাচ্ছি, শুধু তাই নয়, আপনারা শুধু নয়, বঞ্চিত প্রসূন ঘোষরাও, উত্তর কলকাতার মানুষজন, প্রসূন আমার খারাপই লাগে আপনাদের জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।